আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইমদাদ কুন আজ বন্দেগম আজাদ কুন দার দুনিয়া সাদ কুন ইয়া গাউসে আজম দস্তগীর। আশা রাখি আপনারা ভালো আছেন। গাউস ও খাজা হামিদ রাজার নিগাহে কারামে আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যে ভিডিওটা আপনাদেরকে আগে দিয়েছিলাম আয়াতুল কুরসির, এই আয়াতুল কুরসির ভিতরে আরেকটা গোপন রাজ ভরা আছে। গোপন রাজ তো প্রচুর আছে, কিন্তু ওপেন ভাবে আছে, যেটা আমরা সবাই জানি না। আমরা ছুটে বেড়াই, আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে দুশ্মন খুব জ্বালিয়েছে, আমাকে দুশ্মন খুব কষ্ট দিচ্ছে, আমার জায়গা জমি দেয় না, দখল করে নিয়েছে, শত্রুরা শক্তিশালী, বলি কি বলি না, হয়েও থাকে বাস্তবে। আপনার চাকরির ব্যাপারে হয়তো পেনশন নিয়ে প্রবলেম, চাকরির টাকা নিয়ে প্রবলেম, তাগদের দ্বারাই আপনাকে হীন করে রাখছে। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সে টাকা আপনাকে দেয় না, আপনাকে শক্তি জোর দেখাইছে, হয়তো এগুলা আপনাকে জাদুবান মারছে, লাঠি মারছে, যে বিষয়ে আপনার ওকে কষ্ট দিচ্ছে, সমস্ত কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা ছিল দুটা আইন, সমস্ত কামিয়াবি খোলার জন্য, আর সমস্ত শয়তানিকে জব্দ করার জন্য হচ্ছে দুইটো মিম। আয়াতুল কুরসির ভিতরে দুইটো মিম আছে। আয়াতুল কুরসিকে যদি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, দুনিয়ার যত শয়তান শক্তি, ডাইনি, যুগনি, জাদুঘর, হারামখোর, যত রকমের খারাপ শক্তি আছে, জিন জিন্নাত থেকে মানুষ থেকে সমস্তকে নাস্তে নাবুদ করে দেওয়া হবে, সমস্তকে বন্ধ করে দেওয়া হবে, তার চাল বন্ধ করে দেওয়া হবে, তার শক্তি বন্ধ করে দেওয়া হবে, তার ইলিমকে বন্ধ করে দেওয়া হবে, তার জাদুটনাকে বন্ধ করে দেওয়া হবে। আপনি কি করতে চান? আয়াতুল কুরসির মধ্যে এই শব্দটা আছে। চলেন শোনা যাক কোন জায়গায় আপনি করবেন, কিভাবে করবেন, সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। তার আগে যারা ভিডিওটা দেখছেন লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজিজ। এবার আপনাদের দিকে আমলের দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মিম অক্ষর, মা বাইনা, এই জায়গায় ইয়ালামু। আপনি যেটা বন্ধ করতে চাইছেন, কার শক্তি বন্ধ করতে চাইছেন, কার জাদুকে বন্ধ করতে চাইছেন, কার তাগতকে বন্ধ করছে, আপনার উপর অত্যাচার করছে, সেই জিনিসটাকে বন্ধ করতে চাইছেন, আপনি শুধু মনে মনে ইয়াদ করবেন, তার এটা হয়ে যাক। বিজনিহি ইয়ালামু, বিজনিহি ইয়ালামু মা বাইনা, বিজনিহি ইয়ালামু মা বাইনা। কয়বার পড়বেন? 41 বার। বিজনিহি ইয়ালামু মা বাইনা। লিসাস বন্ধ করে পড়তে পড়তে যান, লিসাস যদি 41 বার না হয় তাহলে যেখানে চাইবেন লিসাস ছেড়ে দিবেন, আবার সেখান থেকে ধরে 41 বার পুরাবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একবার হলো। এভাবে কয়বার পড়বেন? 4 বার, সামান্য 4 বার। আর আয়াতুল কুরসি কয়বার পড়বেন? 4 বার। কিন্তু ওই আয়াতের কাছে যখন আসবেন, ওই শব্দের কাছে বিজনি ইয়ালামু মা বাইনা, এখানে সমস্ত যা আপনি অসুবিধায় আছেন সেটা খেয়াল করবেন, আর ওইটাকে বন্ধ করে দেবেন ইশারার মধ্যে। নাস্তে নাবুদ করবেন, হালাক করবেন, তাকে দূরগতি করবেন, সব কিছু এর মধ্যে ভরা আছে।
কিন্তু তিল পরিমাণ অন্যায় কাজ কারো করবেন না, তাহলে আমার তরফ থেকে ইজাজত থাকবে না। আল্লাহর কালামের অসম্মান করতে গেলে আল্লাহর তরফ থেকে আপনার ক্ষতি হবে। যদি আপনার অশান্তি করে তাহলে সেগুলোকে বন্ধ করে দেবেন। আপনার কোথাও ছুটতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো বাবার কাছকে যেতে হবে না, কোনো জাদুঘরের কাছকে যেতে হবে না। আপনি নিজে করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর ব্যাখ্যা যদি দেওয়া যায় তো সারা রাত পার হয়ে যাবে, কিন্তু সংক্ষিপ্ত আপনাকে ইশারায় বললাম, ওই শব্দের কাছে আপনি যে কোনো জিনিস বন্ধ করতে যাবেন সব কিছু বন্ধ হবে, আর যে কোনো জিনিস খুলতে যাবেন ওই দুই আইনের কাছে হবে। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, হালাল রুজি খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।